হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরা তাকে ধরে নিয়ে এসো, তোমরা তাকে ধরে নিয়ে এসো, অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দেব। লাউআযিবান্নাহু, আমি তাকে শাস্তি দেব অথবা তাকে জবাই করব। আর সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে আমি তাকে মাফ করে দেব। সুলাইমান বললেন আমি তাকে শাস্তি দেব অথবা তাকে জবাই করব। সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে পারে আমি তাকে ক্ষমা করে দেব। সুলাইমান কিন্তু হুদহুদের বিরুদ্ধে রায় দিয়েছে রাগের বশবর্তী হয়ে। জোরে বলেন কিসের বশবর্তী হয়ে? আল্লাহর নবী বলেছেন বিচারক তিন প্রকার। আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেছেন বিচারক তিন প্রকার। এক প্রকার বিচারক, যেই বিচারক সত্য শুনলো, সবকিছু বুঝলো, সবকিছু বুঝে শুনে রায় দিল, ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। আর এক বিচারক কিছু শুনলই না, বুঝলই না, বাদী বিবাদীর বক্তব্য না শুনে নেতাকে খুশি করার জন্য, নেত্রীকে খুশি করার জন্য ঘরের ভিতরে বসে রায় লিখে নিয়ে এসেছে, ওই বিচারক জাহান্নামে যাবে। আর ওই বিচারক, যেই বিচারক সবকিছু শুনেছে, বসে বুঝেছে, কিন্তু নিজের চেয়ার সরে যাওয়ার ভয়তে সরকারের ইচ্ছা মতো রায় দিয়েছে, এই দুইজন বিচারক যাবে জাহান্নামে। আর একজন বিচারক যে সত্য বিচার করেছে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান রাগ হয়ে, ভাই আপনারা যদি স্টেজে কথা বলেন তাহলে তো হবে না ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান বলল তোমরা তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে অবশ্যই শাস্তি দেব অথবা তাকে জবাই করব। কেউ হুদহুদকে ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি নিজে নিজেই চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি এসে সুলাইমানের হাতের উপরে বসে গেল। এরপরে হুদহুদ পাখি বলছে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছেন নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। জোরে সুরে বলেন সব কিছু যিনি জানেন তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি। আমাদের দেশের লোক আর কয়েকদিন পরে সকাল বিকাল কাফের হবে। বলে হুজুর কিরকম? কদিন পরে মাইক নিয়ে বলবে ভাইয়ের আমার সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ, এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ সিধেই পড়ে বলবে আল্লাহ কোথায় গেলে তুমি। লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে মা সে কথা তুমি আর শুনো। ক্ষমতার মালিক সিধ হয়ে পড়েছে। বলেন সব ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান আমি যা জানি তুমি তা জানো না। আপনারা বলেন যিনি সকল কিছু জানেন তিনি কে? গায়েবের খবর যিনি জানেন তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস
সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের খবর একমাত্র যিনি জানেন, চিৎকার করে বলেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর যিনি জানে, জোরে সরে বলেন তিনি কে? কিন্তু আমি আবারও সবাই বলি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরো আছে শাহজালাল বাবা। সে জিকিরের গুরুত্ব কি? ওই নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ারে, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়াই। হৃদয় খোলে মধুর সরে গাওরে খাজল গাওয়ানের, হৃদয় খোলে মধুর সরে গাও জালালের গাওয়ার। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলুন, হৃদয় খুলে বলবো কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আলোচনার দিকে লক্ষ্য করুন। হুদহুদ পাখি বলছেন নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। তাহলে বোঝা গেল অনেক কিছুই সুলাইমান জানতেন না। সব খবর যিনি জানেন তিনি কে? চলে যাচ্ছেন নাকি আপনার পিছন থেকে? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি এই অঞ্চলে ছিলাম না। فمكث غير بعيد فقال حط بما لم تحط بك। আমি ছিলাম সাবা দেশে, এখান থেকে 1500 কিলোমিটার দূর, আমাদের দেশ থেকে নয়। দাও সুলাইমান যেখানে নেতৃত্ব দিতেন তার রাজধানী থেকে রানী বিলকিসের রাজধানীর দূরত্ব 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান, হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি এখানে ছিলাম না, আমি সাবা দেশে গিয়েছিলাম। সাবা দেশে গিয়ে দেখলাম ইন্নী ওয়াজাদতুম মুআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি সাবা দেশে গিয়েছিলাম, সাবা দেশে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক সাবাবাসীকে দান করেন নাই। কত সুন্দর ফল ফসল দিয়ে আল্লাহ পাক ওদের রাষ্ট্রটা সাজিয়ে দিয়েছে। বিশাল বড় একটা সিংহাসন আল্লাহ পাক ওই দেশের নেত্রীকে দান করেছেন। নেত্রীর নাম বিলকিস। জোরে বলেন, নেত্রীর নাম কি? আমাদের দেশে চলে যাওয়া ফিরে আসা কিছু নেত্রী আছে না নাই? আজকে নেত্রীদের কিছু ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি আর সাবা দেশ থেকে ঘুরে এসে দেখলাম এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, একটা বিশাল বড় সিংহাসন আল্লাহ পাক ওই দেশের নেত্রীকে দান করেছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম। আমি দেখলাম ওই দেশের রানী এবং জনগণ
আমার আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন না কার জন্য? আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আমার নবী বলেন, বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। নবী বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, যখন তোমরা সেজদা করবে তখন মনে করো আমি যেন এই নাক আর কপাল স্বয়ং আল্লাহ পাকের পাও মোবারকের উপরে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা হবে জোরে বলেন কার জন্য? কিন্তু দুঃখের বিষয়, এই সেজদা অনেক মানুষ পীরের দরবারে দেয়, মাজারে দেয়, জ্যান্ত পীর, মুর্দা পীর, দেশি পীর, খুচরো পীর, আমদানি করা পীর, বিদেশি পীরের পায়ে অনেকে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, কেউ যদি কারো সেজদা দেয় আর এতে যদি সেই লোকটা বাধা না দেয় যে সেজদা করলো, ও যেমন কাফের, যাকে সেজদা করা হলো ওটাও জোরে বলেন কাফের। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? দোয়া করে দিই, সেজদা হবে কার জন্য? উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, চিৎকার করে বলেন সব কিছু হবে কার জন্য? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। মসজিদের ভিতরে ইবাদত হবে যার, মসজিদের বাইরেও গোলামি করতে হবে তার। খাঁটি ওয়াজ, কোনো ভেজাল নেই। মসজিদের ভিতরে যে আল্লাহকে সেজদা দিয়ে নামাজ আদায় করো, ওই আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন সৃষ্টিটা কার? আরেকটু জোরে বলেন সৃষ্টিটা কার? আপনারা সবাই জানেন কাদিয়ানীরা কাফের। 4টি অক্ষর অস্বীকার করার কারণে দেশের সব হক্কানি উলামা একরাম একযোগে ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের। ওরা কোরআনের সব অস্বীকার করেনি, 4টি অক্ষর অস্বীকার করেছেন। তাতে খাতামুন নাবিয়্যিন 4টি অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানী যদি কাফের হয় তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর 12টা অক্ষর রয়েছে। যে মুসলমান কোরআনের 12টা অক্ষর অস্বীকার করে, একই করে মুসলমান থাকে। চলে গেছেন নাকি আপনারা? আসেন তো সবাই। আমার ভাইয়ের একটু জিকির করেন লা